আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোট্টা শুটকি ভর্তা। লোট্টা শুটকিটা ধনেপাতা দিয়ে কি করে ভর্তা করব সেটাই আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে কিছু লোট্টা শুটকি নিয়েছি। এটা এখন সুন্দর করে এর সাইডের সব জিনিসগুলো কেটে এটা ছোট ছোট করে টুকরা করে নিব। এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে আগে, তারপরে এটা ছোট ছোট টুকরা করে নিব। দেখুন বন্ধুরা, এই যেভাবে ছোট ছোট টুকরা করেছি। এখন এটা আমি একটু শুকনা খোলায় একটু হালকা ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আমি একটা কড়াইয়ে তেল গরম দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হলে সেই ভিজিয়ে ধুয়ে রাখা শুটকিগুলো এখন আমি তেলের উপর একটু ফ্রাই করে নিব। হালকা ফ্রাই করে নিব প্রথমে, তাহলে শুটকির গন্ধটা চলে যাবে এবং এর সুন্দর একটা ফ্লেভার আসবে। তো হালকা একটু ভাজা হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দিব অনেকগুলা কাঁচামরিচ, পেঁয়াজ আর দিব রসুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে আমি এটাকে আবার তেলের উপরে একটু ভাজা ভাজা করে নিব। যখন দেখব আমার সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিব। অবশ্যই পানি অ্যাড করতে হবে, তা না হলে আমার শুটকিটা সিদ্ধ হবে না। তো পানিটা অর্ধেক পর্যায়ে যখন চলে আসবে তখন আমি এখানে অ্যাড করব ধনেপাতা। আমি এখানে 1 মুঠো ধনেপাতা মাঝখান থেকে কেটে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত। বন্ধুরা, আমার শুটকিটা ভাজা হয়ে গেছে এবং এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা বাটতে চলে যাব। এখন আমি শিলপাটায় বেটে নিব। অবশ্যই শিলপাটা ইউজ করব, ব্লেন্ডারে ভালো হয় না, আমার অবশ্য ভালো লাগে না। আমি সবসময় যে কোনো ভর্তা আমি ব্লেন্ডারে করি না কখনো, সবসময় আমি যে কোনো ভর্তা আমি শিলপাটাতেই বেটে নেই। শিলপাটায় বাটা ভর্তার স্বাদই অন্যরকম হয়, খুবই টেস্টি হয় এবং খুবই মজা। তো আমি খুব একদম মিহি করে বেটে নিব। আমার শুটকি ভর্তাটা রেডি, আমার এখন বাটা কমপ্লিট। দেখুন বন্ধুরা, কালারটাও কত সুন্দর এসছে, ধনেপাতার কারণে একটু সবুজ কালার এসছে। তো আমার এই লোট্টা শুটকি ভর্তা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।